আসসালামু আলাইকুম। এবার আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই এমসিকিউটি সলভ করব। তাহলে এখানে প্রথম লাইনে যেটা বলা আছে, দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টিজার টাইপ, অর্থাৎ প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা বি। তাহলে এর মান অ্যাসাইন করা আছে হচ্ছে 2। দ্বিতীয় লাইনে যেটা দেখা যাচ্ছে যে বি সমান সমান প্লাস প্লাস এ, অর্থাৎ এর যে মান সেটা কিন্তু বি এর মান হবে। তৃতীয় লাইনে যেটা বলা আছে যে প্রিন্টএফ দিয়ে, প্রিন্টএফ মানে আউটপুট, কোনো কিছু আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করি। পার্সেন্ট ডি বলতে এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার। এটা কখন ব্যবহার করা হয়? ইন্টিজার টাইপ ডাটার জন্য। যেহেতু বিটা আমাদের ইন্টিজার, ওই জন্য এখানে পার্সেন্ট ডি ব্যবহার করা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে যে বি এর মান আউটপুট আকারে আসবে, কারণ প্রিন্টএফের মাধ্যমে পার্সেন্ট ডি মানে একটা মান আউটপুটে আসবে। কি আসবে? এখানে কমা দিয়ে বলে দেওয়া হচ্ছে যে বি এর মান আউটপুটে আসবে। তাহলে প্রশ্নটা ছিল এরকম যে বি এর মান কত। তাহলে আমরা এই স্টেটমেন্টটি খেয়াল করি। এখানে লেখা আছে বি সমান প্লাস প্লাস এ, অর্থাৎ প্লাস প্লাস এ মানেটা কি? প্লাস প্লাস এ মানে এর মানের সাথে এক যোগ হবে, এর মানের সাথে এক যোগ হবে এবং সেই মানটা আবার এর মধ্যেই থাকবে। তাহলে প্লাস প্লাস এ মানেটা কি? প্লাস প্লাস এ মানে এর যে মান তার সাথে এক যোগ করে আবার এর মধ্যেই থাকবে। তাহলে কোনো ভেরিয়েবলের পূর্বে যদি প্লাস প্লাস থাকে সেটাকে বলা হয় প্রিফিক্স ইনক্রিমেন্ট, আর পরে থাকলে সেটাকে বলা হয় পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তাহলে প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, যে ভেরিয়েবলের যে পুরাতন মান সেই মানের সাথে প্রথমে এক যোগ করবে, তারপরে যে বর্ধিত মান যোগ করার পর যে মান পাওয়া যাবে সেটা ওই একই স্টেটমেন্টে বা একই ধাপে কার্যকর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর পুরাতন মান কত? এর পুরাতন মান হচ্ছে 2। তাহলে এই লাইনে যখন আসবে তখন প্লাস প্লাসের কারণে এর যে মান পুরাতন মান তার সাথে প্রথমে এক যোগ হবে, তাহলে এর নতুন মান হবে, তাহলে 2-র সাথে এক যোগ করে এর নতুন মান কত হবে? 3। এরপরে এর যে মান সেটা আবার বির মধ্যে যাবে, অর্থাৎ বির মধ্যে অ্যাসাইন হবে। তাহলে বির মান কত হবে? তাহলে বির মান হবে হচ্ছে এর মানও 3 হবে, আবার বির মধ্যে এর মানটা অ্যাসাইন হবে, অর্থাৎ বির মানও কত হবে? 3 হবে। তাহলে আমরা যদি পার্সেন্ট ডি দিয়ে প্রিন্টএফের মধ্যে পার্সেন্ট ডি দিয়ে কমা দিয়ে বির মান প্রিন্ট করি, তাহলে আমাদের ফলাফলটা কি হবে? ফলাফলটা কিন্তু 3 হবে। এমসিকিউটা সলভ করলাম। ওই এমসিকিউর দ্বিতীয় অংশ এটা। এই অংশ বলা আছে কোন পরিবর্তনে আউটপুট পাস হবে, অর্থাৎ এইখানে এর পরিবর্তে কোনটা বসালে আমাদের এই এমসিকিউটার আউটপুট 5 আসবে। তাহলে আমরা যদি এটার পরিবর্তে বি সমান সমান এ প্লাস প্লাস বসাই তাহলে কি হবে? এ প্লাস প্লাস বলতে কি বোঝাই? কোনো কিছুর পূর্বে প্লাস প্লাস থাকলে সেটাকে আমরা বলি প্রিফিক্স ইনক্রিমেন্ট, পরে প্লাস প্লাস থাকলে সেটাকে আমরা বলি পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তাহলে প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়? প্রথমে ভেরিয়েবলের পুরাতন মানের সাথে এক যোগ হয়, তারপরে সেই মান একই ধাপে কার্যকর হয়। আর পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়? ভেরিয়েবলের পুরাতন মান আগে বামে যে ভেরিয়েবলটা থাকবে তার মধ্যে অ্যাসাইন হবে, তারপরে তার সাথে এক যোগ করবে। ওই যোগ করার পর যে মান পাওয়া যাবে সেটা পরবর্তী ধাপে কার্যকর হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর পুরাতন মান আগে বির মধ্যে যাবে, তারপরে তার সাথে এক যোগ হবে। অর্থাৎ এটা মানেও কিন্তু এ সমান এ প্লাস ওয়ান। এ প্লাস প্লাস মানে কি? এ সমান এ প্লাস ওয়ান। তাহলে প্রথমে এর পুরাতন মান কত? এর পুরাতন মান 2। তাহলে বির মধ্যে ওই 2 যাবে প্রথমে। তাহলে বি এর মান কত হবে? বি এর মান 2 হবে। এরপরে যেটা হবে এর মানের সাথে এক যোগ হবে। তাহলে 2 ছিল এর মান, তার সাথে এক যোগ, এর মান হবে হচ্ছে 3। অর্থাৎ বি এর মান হবে 2, এর মান হবে 3। তাহলে আমাদেরকে বলা আছে যে বি এর মান কখন 5 হবে। তাহলে বি এর মান এইটার আমরা যদি ক নাম্বারটা বসাই তাহলে কিন্তু আমাদের 3 আসবে। এবার আমরা খ নাম্বার অপশনটা দেখি। তাহলে খ নাম্বার অপশনে বলা আছে বি সমান এ মাইনাস মাইনাস। কোনো কিছুর পরে প্লাস প্লাস থাকলে সেটাকে বলা হয় পোস্টফিক্স ইনক্রিমেন্ট। কোনো কিছুর পরে মাইনাস মাইনাস থাকলে সেটাকে বলা হয় কোনো ভেরিয়েবলের পরে প্লাস প্লাস থাকলে পোস্টফিক্স ইনক্রিমেন্ট, কোনো ভেরিয়েবলের পরে মাইনাস মাইনাস থাকলে সেটাকে বলা হয় পোস্টফিক্স ডিক্রিমেন্ট, অর্থাৎ মান কমবে তখন। তাহলে ওই সেম নিয়ম, একই নিয়ম, যে প্রথমে পুরাতন মান বি এর মধ্যে যাবে, অর্থাৎ পুরাতন মান কত? 2। তাহলে বির মান হবে 2, এরপরে এর মানের সাথে এক বিয়োগ হবে, তারপরে যেটা হবে সেটা আবার এর নতুন মান হবে। তাহলে এর মান ছিল 2, 2 সাথে এক বিয়োগ হবে, তাহলে 1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এর মান কিন্তু 1 হবে আর বির মান 2। তাহলে আমাদের বির মান প্রিন্ট করতে বলা আছে। তাহলে বির মান তো 2 হচ্ছে, 5 হচ্ছে না। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে যেটা অপশনে যেটা দেওয়া আছে যে বি সমান এ মাইনাস 3, অর্থাৎ এর যে মান তার সাথে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কি 5 হবে? আচ্ছা, এর মান হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 3 বাদ দেই, এর মান হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কিন্তু -1 হয়। তার মানে এটাও কিন্তু আমাদের মিলতেছে না। এরপরে আমরা দেখব ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা আছে যে বি সমান সমান এ প্লাস 3, অর্থাৎ এখানে যদি আমরা বি সমান সমান এ প্লাস 3 বসাই তাহলে কি আসবে?
তাহলে এর মান হচ্ছে 2, 2 সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 5। তাহলে প্রশ্নে কিন্তু বলা আছে কোন পরিবর্তনে আউটপুট 5 হবে, অর্থাৎ বি এর মান 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার যদি আমরা এই জায়গায় বসাই যে এটার পরিবর্তে বি সমান a + 3, তাহলে কিন্তু আমাদের আউটপুট 5 আসবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। এবার আমরা এই এমসিকিউটি সলভ করব। এমসিকিউ একটা ফর লুপ দেওয়া আছে এবং ফর লুপের আন্ডারে অর্থাৎ লুপ বডিতে একটা প্রিন্টএফের মাধ্যমে আয়ের মান প্রিন্ট করতে বলা আছে, অর্থাৎ আয়ের মান প্রিন্ট হবে। অর্থাৎ লুপ বডিতে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটার মাধ্যমে বলা আছে যে স্টেটমেন্টের ফলাফল কোনটি। তাহলে আমরা এখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এই যে প্রথম যে লুপের যে প্রথম অংশ, এই অংশের নাম কি ইনিশিয়ালাইজেশন, এটার মাধ্যমে বলে দেওয়া হয় যে কোথা থেকে কাজ শুরু হবে, আর এইটার নাম হচ্ছে কন্ডিশন। এটার উপর নির্ভর করে ওই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, বা লুপের আন্ডারে লুপ বডিতে যে কাজ থাকে সেই কাজটা কতক্ষণ পর্যন্ত হবে। যদি এটা শর্তটা সত্য হয় তাহলে লুপের আন্ডারে যে কাজ থাকে সেই কাজ করবে, শর্ত মিথ্যা হলে কাজ করবে না। এরপর এখানে যেটা বলা আছে যে প্রতিবার আয়ের যে মান সেটা 2 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই অংশে কি বলা আছে যে প্রতিবার আয়ের যে মান সেটা কিন্তু 2 করে বাড়বে। আর নিচে যে অংশটা লেখা আছে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটাকে বলা হয় লুপ বডি। এই লুপ বডিতে কি বলা আছে, এখানে বলা আছে, এখানে প্রিন্টএফের মাধ্যমে বলা আছে। আচ্ছা, প্রিন্টএফ কিন্তু আমাদের আউটপুট ফাংশন, অর্থাৎ যখনই আমরা দেখব কোনো কিছু প্রিন্টএফের মধ্যে কোনো কিছু লেখা আছে তখন বুঝবো আমরা সেগুলো আমাদের আউটপুটে আসবে। ডবল কোটেশনের মধ্যে যা থাকে সেগুলো কিন্তু আমাদের আউটপুটে আসে। তাহলে এখানে %d দেওয়া আছে, %d হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার। এটার মাধ্যমে আমরা কোনো মান আউটপুটে দেখাই বা কোনো মান আউটপুটে দেখানোর জন্য এটা ব্যবহার করি। তাহলে কোন ধরনের মান, এটা কোন ধরনের মানের জন্য এটা ব্যবহার করি, পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য। তাহলে ইন্টিজার টাইপে একটা মান প্রদর্শন করবে, কোথা থেকে প্রদর্শন করবে, আই থেকে। তাহলে আমরা এবার দেখব যে স্টেটমেন্টের ফলাফল কী হবে। তাহলে প্রথমেই বলে দেওয়া আছে আয়ের মান 1 থেকে শুরু হবে। এই অংশের কাজ হওয়ার পরে, এই অংশে কিন্তু একবারই কাজ হয়, তারপরে কোথায় যায়, তারপরে যাবে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন চেক করে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে লুপ বডিতে যে কাজ দেওয়া থাকবে, অর্থাৎ লুপের আন্ডারে যে কাজ থাকবে সেই কাজগুলা এক্সিকিউট হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আয়ের মান 1, 1 10-এর থেকে ছোট, সত্য না মিথ্যা, হ্যাঁ সত্য। তাহলে এখানে আয়ের যে মান সেটা প্রিন্ট হবে, আয়ের মান কত 1, তাহলে 1 প্রিন্ট হবে। এরপরে এটা হচ্ছে 3 নম্বরে কাজ হয়। এরপরে যাবে কোথায়, এরপরে যাবে হচ্ছে আপডেটে। 4 নম্বরে হয় আপডেট। আপডেটে কি বলা আছে, আয়ের যে মান তার সাথে আয়ের যে মান ছিল তার সাথে 2 যোগ হবে, তাহলে আয়ের মান নতুন কত হলে 3। তাহলে এইবার আপডেট হওয়ার পর আবার কিন্তু কন্ডিশন চেক করবে, কন্ডিশন সত্য হলে ভিতরে ঢুকবে, অর্থাৎ কাজ করবে, না হলে কাজ করবে না। তাহলে আয়ের মান হচ্ছে 3, 3 10-এর থেকে ছোট, সত্য না মিথ্যা, সত্য। তাহলে আবার 3 পিন করবে, পিন করার পর আবার এখানে যাবে। এরপরে আয়ের মানের সাথে 2 যোগ করে আয়ের মান হবে হচ্ছে 5। এরপরে দেখবে যে 5 10-এর থেকে ছোট, সত্য না মিথ্যা, সত্য। তাহলে আবার 5ও পিন করবে। এরপরে 5-এর সাথে 2 যোগ করে আয়ের মান হবে হচ্ছে 7। এরপর আবার শর্ত চেক করবে, শর্ত চেক করে কি দেখবে, 7 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে সত্য। তাহলে আবার 7ও পিন করবে। এরপরে কি হবে, 7-এর সাথে 2 যোগ করবে, যোগ করে 9 হবে। তাহলে 9 10-এর থেকে ছোট, সত্য না মিথ্যা, সত্য। 9ও 10-এর থেকে ছোট, তাহলে আবার 9 পিন করবে। এরপরে 9-এর সাথে 2 যোগ করে কি হবে, 11। 11 কি 10-এর থেকে ছোট, না ছোট না, তাহলে মিথ্যা, তাহলে আর প্রিন্ট করবে না। তাহলে আমাদের স্টেটমেন্টের ফলাফল কি দাঁড়ালো, এর ফলাফল কি দাঁড়ালো, 1 3 5 7 9। এই খ নাম্বারটা আমাদের উত্তর 1 3 5 7 9। এবার আমরা এই এমসিকিউটি সলভ করব। এমসিকিউটাতে একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, দিয়ে বলা ছিল এই এক্সপ্রেশনটি মান কত। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে একটা পাওয়ার ফাংশন ব্যবহার করা হয়েছে। তাহলে পাওয়ার ফাংশন কিভাবে কাজ করে, পাওয়ার ফাংশনে কিন্তু দুইটা অংশ। প্রথম যে অংশ, এই অংশের নাম হচ্ছে বেস, অর্থাৎ এটা নিচে থাকবে, আর পরের যে অংশ, এই অংশের নাম হচ্ছে পাওয়ার, এইটা হচ্ছে তার উপরে থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 3 তার উপরে 2, পাওয়ার ফাংশনের কাজ শেষ। প্লাস দিয়ে আমরা লিখবো যে 5 মোড 2, এটা করলে কি আসবে। তাহলে এই যে এই চিহ্নর মাধ্যমে কিন্তু ভাগ শেষ বের করা হয়, আর এই চিহ্নর নাম হচ্ছে মোড বা মডুলাস। ঠিক আছে, তাহলে 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ কত আসবে। তাহলে 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 × 4, আর ভাগশেষ কত, তাহলে ভাগশেষ থাকে 1। তাহলে এই 1টা এখানে বসবে, প্লাস 3, 3-এর উপর 2 মানে কি, তাহলে 3কে 2 বার গুণ, তাহলে 3 3 9, তাহলে 9 প্লাস 1 প্লাস 3, তাহলে 9 আর 1 10, আর 3 হচ্ছে 13। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটার উত্তর হলো 13, অর্থাৎ 13 ক নাম্বার অপশন আছে, ঘ নাম্বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। এবার আমরা এমসিকিউটি সলভ করব। এমসিকিউতে y এর মান দেওয়া আছে 10, x এর মান দেওয়া আছে 4, দিয়ে বলা আছে যে y mod x এর মান কত। অর্থাৎ y এর যে মান
সেটাকে যদি ভাগ করা হয় এক্স দ্বারা, তো এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ যেটা হবে সেটাই কিন্তু আমার উত্তর। যে ওয়াই এর যে মান সেটাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, ভাগ করে যে ফলাফলটা ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটাই আমাদের উত্তর। এটার মাধ্যমে আমরা কি বলি? ভাগশেষ বের করি। এটার নাম কি? মডুলাস বা মোট। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 10। এটাকে যদি আমরা এক্স এর মান দ্বারা ভাগ করি, এক্স এর মান হচ্ছে 4, তাহলে আমাদের কতবার যায়? তাহলে 2 বার। 4 দুগুণ 8, থাকবে কত? থাকবে হচ্ছে 2। তাহলে এইটাই কিন্তু আমাদের ভাগশেষ। অর্থাৎ আমরা এই যে মডুলাস বা মোট, এইটার মাধ্যমে আমরা ভাগশেষ কিন্তু বের করি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কয় নাম্বার? তাহলে আমাদের উত্তর হলো গ নাম্বার।